দর্শক, এবার জ্বালানি পরিস্থিতির এই মুহূর্তের চিত্র দেখব। রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, জ্বালানি নিয়ে চালক ভোগান্তির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? রাজধানীর সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি এবং বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে যেমনটা দেখেছি যে বেশ কয়েকটি ফিলিং স্টেশন কিন্তু আমরা বন্ধ পেয়েছি এবং কয়েকটি ফিলিং স্টেশনে কিন্তু তেল দেওয়া হচ্ছে। তবে এখন আমরা যে ফিলিং স্টেশনটি রয়েছে সেটা হচ্ছে রাজধানীর আসাদ গেট তেজগাঁও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফিলিং স্টেশন। এখানে কিন্তু সকাল থেকেই ঢাকার বিভিন্ন যারা যাত্রী রয়েছে তারা কিন্তু এখান থেকে তেল নেয়। এখানে কিন্তু সকাল আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি ফিলিং স্টেশন যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে, তারা আমাদেরকে বলছেন যে তাদের আসলে পাম্পে যে পরিমাণে তেল ছিল সেই তেলটি কিন্তু শেষ এবং এই তেল গতকাল থেকে তারা এখন পর্যন্ত তেল ডিপো থেকে সরবরাহ করতে পারেনি। এই কারণে তাদের ফিলিং স্টেশন এখনো বন্ধ রয়েছে এবং এই বন্ধ থাকার পরও আপনাদেরকে একটু জানাই, যদি এই যে আসাদ গেট থেকে শুরু করে ঠিক সাবেক গণভবন পর্যন্ত, গণভবনের মাঝখানে যে সড়কটি রয়েছে সেই সড়ক, পুরো সড়ক জুড়ে কিন্তু গাড়ি অপেক্ষা করছে এবং সবার অপেক্ষা একটু তেল কখন ডিপো থেকে তেল আসবে সেই তেল নেবে। এবং আপনাদেরকে একটু যদি বলি, এখানে বেশ কয়েকজন চালকও রয়েছেন, তারা আসলে অপেক্ষা করছেন। তারা কখন এসেছেন আমরা একটু জানতে চাই। আসলে আপনি ঠিক কখন এসেছেন, কি বলেছে আসলে পাম্প কর্তৃপক্ষ? আমি আসছি সকাল 6টায় এসে তেলের সিরিয়ালে দাঁড়ানোর পরে পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে বলে যে আমাদের তেল শেষ, আমরা এখন তেল দিতে পারবো না, আমাদের গাড়ি যখন আসবে তখন তেল দেব। মানে কখন তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন কিছু বলেছে? না, এই ধরনের কিছু বলে নাই। ওনারা শুধু আমরা জিজ্ঞেস করলে বলে যে গাড়ি যখন আসবে তখন আপনারা তেল পাবেন। আচ্ছা, আরো কয়েকজন রয়েছে, একটু কথা বলতে চাই। আপনি কি এই পাম্প যে এখানে যখন আসছেন তার আগে অন্য কোনো পাম্পে গিয়েছিলেন? না, এখানে কখন এসেছেন? এখানে আসছি 7:45টার দিকে, মানে 6টার ভিতরেই, 6:30টার ভিতরেই আসছি। আসার পরে এখানে অনেক গাড়ি ছিল, তো ওনাদেরকে আমরা এখানে আসছি পাম্পে। আসার পরে বলছে যে, জিজ্ঞাসা করছি যে আপনারা তেল কয়টায় দিবেন। কি বলছে ওনারা বলছে যে গাড়ি 9টা থেকে 10টার ভিতরে চলে আসবে। তো এখন কথা বলেছেন, এখন কি বলছেন? হ্যাঁ, এখন আবার কথা বলছি আর কইছে যে এখন নির্ধারিত টাইম বলতে পারি না, গাড়ি রাস্তায় আছে, জ্যামে আছে, কখন আসে এটা আমরা ঠিক টাইম দিতে পারবো না। যেমনটি শুনছিলেন যে শুধু এই কয়েকজনে কিন্তু নয়, আমরা কিন্তু প্রায় হাজার খানিক গাড়ি অপেক্ষা করছে শুধু এই তেলের জন্য। তেলের সবার কথায় আসলে একটাই যে আসলে কখন তেল সরবরাহ পাম্প কর্তৃপক্ষ পাবে বা কখন আসলে তারা তেল নিতে পারবেন। শুধুমাত্র যে ঢাকার যারা চালক রয়েছেন তারাই কিন্তু নয়, এখানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে আপনারা জানেন যে ঈদ যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা কিন্তু ইতিমধ্যে যারা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা কিন্তু তেলের অপেক্ষা করেছেন এবং আমরা সকালে আরও বেশ কয়েকটি পাম্পে গিয়েছি, সেখানে যেমনটি দেখেছি, যেমন আপনাদেরকে ট্রাস্ট ফিলিং স্টেশনে গিয়েছে, সেখানে কিন্তু পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে এবং যে রেশনিং পদ্ধতি যেটা বলেছে সরকার, যে আগের যে পদ্ধতি ছিল গত কয়েকদিন আপনি জানেন যে অতিরিক্ত তেল নেওয়ার কারণে একটা সংকট সৃষ্টি হয়েছে। এই সংকটটি কাটানোর জন্য সরকার মোটরসাইকেল চালক, প্রাইভেট কারে কিন্তু একটা সীমিত পরিমাণে তেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে এবং সরে আসার পর আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এই সিদ্ধান্ত কিন্তু সেখানে ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশন কিন্তু তেল না থাকার কারণে একটা সংকট সৃষ্টি হয়েছে। হাজার হাজার গাড়ি অপেক্ষা করছে, তারা আসলে কখন তেল পাবে তার কোনো আসলে সিউরিটি এখন পর্যন্ত পাম্প কর্তৃপক্ষ দিতে পারেনি। তো রাজধানীর তালুকদার ফিলিং স্টেশন থেকে এ ছিল সবশেষ পরিস্থিতি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।